চিকিৎসককে ধর্ষণ খুন, দোষীর ফাঁসি চেয়ে এবার লাগাতার পথে তৃণমূল। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে কর্মসূচি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার থেকে ধর্ণা মিছিল শুরু। ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবি ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। 9 আগস্ট শুক্রবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। সকলেরই দাবি বিচার চাই। দোষীর ফাঁসির দাবিতে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 16 আগস্ট মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন। এই ইস্যুতে এবার লাগাতার পথে নামছে তৃণমূল। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। আরজিকর ইস্যুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি। মঙ্গলবার নবান্ন অভিযান করে ছাত্র সমাজ, যাকে প্রথম থেকেই সমর্থন করেছে বিজেপি। একাধিক পদ্ম নেতাকে এই নবান্ন অভিযানে দেখা গিয়েছে। এর পরের দিন অর্থাৎ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনই বাংলা বন্ধ বিজেপির। এছাড়াও আরজিকর ইস্যুকে সামনে রেখে নানা কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে তৃণমূলও বসে থাকছে না। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এবং আরজিকরের বিচার চেয়ে রাজ্যের শাসক দলও শুক্রবার থেকে পথে। নিউজ 18 বাংলা। জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে পরিষেবা। অনেকেই পড়ছেন ভোগান্তিতে। এই কর্মবিরতি প্রত্যাহারের জন্য ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, এবার আস্তে আস্তে জয়েন করুন। আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন। আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। 9 আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরই মধ্যে 22শে আগস্ট কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। এরপরেও ছবিটা বদলায়নি। কর্মবিরতিতে অনড় থাকেন আরজিকর সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ফলে রোগী ভোগান্তি দিন দিনই বেড়েছে। বলুন তো, একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক। যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। এবার আস্তে আস্তে জয়েন করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। সে মনে রাখবেন, তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না।
নিউজ 18 বাংলা। কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা, দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি, তদন্তের গতি প্রকৃতির সামনে আনার দাবি, হাসপাতালের পরিষেবা স্বাভাবিক বলে দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। আমার পরিষ্কার বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার, এক্স প্রিন্সিপাল অব আরজিকর সঞ্জীব ঘোষের সাসপেনশন, 14 তারিখ এবং এসআইটির যে ব্যর্থতা তদন্তের ক্ষেত্রে তাকে সামনে রেখে সিপির পদত্যাগ এবং কলেজের বুকে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এবং সুরক্ষার প্রশ্নে অতি দ্রুততার সাথে যা যা কলেজের কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রেখেছি, এই দাবি আমরা পরিষ্কারভাবে রেখেছি, সেগুলো অতি দ্রুত সম্পন্ন করা।